তার পেটুয়া বাহিনী, তার রক্ষী বাহিনী, তার দলীয় ক্যাডাররা তার 3.5 বছর শাসন আমলে দেশটাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। যন্ত্রণা, ক্ষুধা, অসুস্থতা, মানুষকে, পুরো দেশের মানুষকে তারা ভিক্ষুকে পরিণত করেছিল। হত্যা, রাহাজানি ঘরে ঘরে ছিল। কিসের অহংকার সেই 32 নম্বরের? সেই 32 নম্বর নিয়ে আবার সে গর্ব করে। সুতরাং এই আমাদের ছাত্র জনতা, সাধারণ মানুষ যে কাজটা করেছে, এই কাজটা বহু আগে করা উচিত ছিল। 32 নম্বর বাড়ি ভাঙার বিষয়ে আপনার মন্তব্য কি? হ্যাঁ, 32 নম্বর এই সংখ্যাটা ব্যাপকভাবে প্রচারিত, একটা সুকৌশলে প্রচার করা আওয়ামী ফ্যাসিস্টদের একটা নাম্বার। এই বাড়িটাকে আমি যদি বলি বাংলাদেশ ধ্বংসের জন্য দায়ী, এটা খুব বেশি বলা হবে না। এই বাড়িটাকে কেন্দ্র করে বাংলাদেশের যত শয়তান একত্রিত হয়েছে, শয়তানি শক্তি একত্রিত হয়েছে, শুধু বাংলাদেশ নয়, এই বাড়িকে কেন্দ্র করে ইন্ডিয়ার যত দেশশত্রু, দেশদ্রোহী ব্যক্তিরা একত্রিত হয়েছে। এই বাড়িটাকে কেন্দ্র করে অসংখ্য মিথ্যা রচনা করা হয়েছে। এই বাড়িটাকে কেন্দ্র করে বাংলাদেশের মানুষকে পৌত্তলিক যুগে নিয়ে যাওয়া হচ্ছিল, অর্থাৎ মূর্তি পূজার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল এই বাড়িকে কেন্দ্র করে। পৃথিবীতে সকল মানুষ সমান, এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, যিনি বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানব, মহান আল্লাহর স্বীকৃত মানব, তাকেও এতবার, তার নামটাও মক্কা মদিনায় কোথাও লেখা নাই, আপনি দেখবেন না। মসজিদে নববী, কাবাগর আপনারা যারা ভিজিট করেন, কোথাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আলাদাভাবে কোথাও লেখা নাই, শুধু কালেমার সাথে লেখা আছে। সর্বত্র শুধু আল্লাহর নাম। আপনি যদি খুঁজে দেখাতে পারেন মক্কা বা মদিনায় মসজিদে মসজিদুন নববী এবং কাবাগরের যে চৌহদ্দির মধ্যে কোথাও দেখতে পাবেন না। অর্থাৎ মানুষ আল্লাহর কাছে কোনো শ্রেষ্ঠত্ব, মানুষের মধ্যে যখন শ্রেষ্ঠত্ব আপনি খুঁজে পাবেন, তখন সেখানে শিরকের প্রশ্ন আসে। অর্থাৎ সর্বশক্তিমান আল্লাহর সাথে শিরক করার এই ক্ষুদ্র মানুষ নামক একটা প্রাণী, এই প্রাণীটাকে কথা বলার সুযোগ দিয়েছেন আল্লাহ, জিহ্বা দিয়েছেন, বুদ্ধিমত্তা দিয়েছেন, এই জন্য শ্রেষ্ঠ প্রাণী হিসাবে এদেরকে আখ্যায়িত করা হয়। কিন্তু মানুষের কি ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নাই। যা দেওয়া সবই আল্লাহর দান কেবল। তো দানের জিনিস নিয়ে আপনি গর্ব করেন। এই শেখ মুজিব বলতে বলতে এই শেখ মুজিব নামের পেছনে বাংলাদেশের 10 বছরের বাজেটের টাকার বেশিও খরচ করা হয়েছে যদি হিসাব করে বের করা হয়, তাকে প্রতিষ্ঠিত করার জন্য, তার নামে পূজা করার জন্য, এবং তার কুলাঙ্গিনী একটা মেয়ে, দুইটাই একেবারে কুলাঙ্গার। এই দুইটা জাত শত্রু দেশের মানুষ নামের কলঙ্ক এরা। তারা তার বাবাকে যতটুকু একটা সম্মান পাওয়ার উপযুক্ত ছিল সেটাও ধ্বংস করেছে। আমি এক সময় ছোটবেলায় ওনার প্রশংসা করতাম, ছোটবেলায় বুঝতাম না তেমন একটা, কিন্তু তিনি এই দেশে আসার পরে মানুষের গণতান্ত্রিক অধিকারকে হনন করেছেন। গণতন্ত্রের নামে তিনি দেশের মধ্যে সমস্ত মানুষের অধিকার ক্ষুণ্ণ করেছেন। তার পেটুয়া বাহিনী, তার রক্ষী বাহিনী, তার দলীয় ক্যাডাররা তার 3.5 বছর শাসন আমলে দেশটাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। ক্ষুধা, যন্ত্রণা, অসুস্থতা, মানুষকে, পুরো দেশের মানুষকে তারা ভিক্ষুকে পরিণত করেছিল। হত্যা, রাহাজানি ঘরে ঘরে ছিল। কিসের অহংকার সেই 32 নম্বরের? সেই 32 নম্বর নিয়ে আবার সে গর্ব করে। সুতরাং এই আমাদের ছাত্র জনতা, সাধারণ মানুষ যে কাজটা করেছে, এই কাজটা বহু আগে করা উচিত ছিল। আমি মনে করি এই চিহ্নই থাকা উচিত না বাংলাদেশে কোনো ব্যক্তিকে পূজা করার জন্য। পৃথিবীতে মানুষের সৃষ্টি করেন নাই আল্লাহ, আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। সেই ইবাদত কি? আপনি দেখেন, আমাদের কলেমায়ে শাহাদাত যেটা আমরা পাঠ করে মুসলমান হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অর্থাৎ আমি ঘোষণা দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি আরও ঘোষণা দিচ্ছি
যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর গোলাম, তারপরে রাসূল, গোলাম এবং রাসূল, অর্থাৎ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষকে আল্লাহ গোলাম হিসেবে আখ্যা দিয়েছেন। আর আপনি আমি একেবারে মূর্তি বানায়া, বিভিন্ন স্ট্যাচু বানায়া, ওইটাকে বলি কি, স্ট্যাচু বলা যাবে না, ওইটাকে মুরাল বানা নাম দিচ্ছে। এগুলো দিছে নাস্তিকেরা, কমিউনিস্টরা, দেশের শত্রুরা, মুসলিম দেশের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে তারাই দেশের শত্রু আমি মনে করি। এটার জন্য সাথে আপনার দ্বিমত পোষণ করতে পারেন, থাকতেই পারে, বাট আমি যতটুকু পড়ালেখা করেছি আমি মনে করি যে আদর্শের মাধ্যমে দেশ প্রতিষ্ঠিত হয়েছিল, সেই আদর্শের বিরোধিতা যারা করবে তারাই দেশের শত্রু। আর সে আদর্শটা কি? ইসলাম। অর্থাৎ 1947 সালে 14ই আগস্ট এই দেশটা প্রতিষ্ঠিত হয়েছিল ইসলামের নামে, আর ইন্ডিয়া প্রতিষ্ঠিত হতো হিন্দুত্ববাদের নামে। তো ইসলামের নামে সেই সময় দেশ প্রতিষ্ঠিত না হলে 71 সাল কেন, আপনার আরও 5,000 কোটি বছর পরে ওই দেশ আলাদা কেউ করতে পারতো না ইন্ডিয়ার হাত থেকে। সেটি ইসলামের নামে হয়েছে। সুতরাং ইসলামের বিরোধিতা যারা করবে, মুসলমানিত্বের বিরোধিতা যারা করবে, তারাই শত্রু, এবং তারাই আমাদেরকে মূর্তি পূজা করাচ্ছে বিভিন্নভাবে, বিভিন্ন অপকৌশলে। বিভিন্ন জায়গায় স্কুল কলেজে মূর্তি বানাইছি। মূর্তি মানে কি? এই যে 21শে ফেব্রুয়ারি মুসলমানদেরকে, কতক্ষণ মুসলমান তো শহীদ হয়েছিল, সালাম, জব্বার, রফিক, সবই তো আল্লাহর নামের লোকেরা। জব্বার কি আল্লাহর নাম নয়? সালাম কি আল্লাহর নাম নয়? রফিক কি আল্লাহর নাম নয়? শফিক কি আল্লাহর নাম নয়? সে আল্লাহর নামের সাথে তারা মূর্তি পূজা ঢোকায় দিচ্ছে। অর্থাৎ আপনাকে সকালবেলা খালি পায়ে উঠে ফজরের নামাজ পড়ে না, কিন্তু খালি পায়ে গিয়ে আপনি ওই বেদিতে ফুল দেন। বেদি মানে কি? এইটাও একটা শিরক। এই শিরক থেকে আমাদের বাঁচতে হবে। সুতরাং এই শিরক সংক্রান্ত যত প্রতিষ্ঠান আছে সবগুলোকে ধ্বংস করা এটা মুসলমানদের দায়িত্ব। 32 নম্বর বাড়ি ভাঙার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে সাবেক এমপি মন্ত্রীদের বাড়ি ভাঙা হচ্ছে। এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি? আমি তো মনে করি যে মানুষগুলোকে হত্যা করছে এই হাসিনা এবং আওয়ামী লীগের লোকেরা, দেখেন একটা কথা প্রচলিত আছে, এরা কি মানুষ না আওয়ামী লীগ? অর্থাৎ আওয়ামী লীগ যারা করে তারা মানুষ না, তারা মানুষের কাতারে পড়ে না, কারণ তাদের মনুষ্যত্ববোধ নাই। তো মান যোগ হুশ, মানুষ একটা, এই প্রাণীর, মানুষ নামের প্রাণীর তার মান থাকতে হবে, সম্মানবোধ থাকতে হবে, আবার হুশও থাকতে হবে, জ্ঞান থাকতে হবে। এই আওয়ামী লীগ, ছাত্রলীগ, লীগ নামক যতগুলো আছে এদের কারো ভিতরে মনুষ্যত্ববোধ নাই। এমপি বলেন, মন্ত্রী বলেন, এরা তো মানুষ ছিল না, এরা হত্যাকারী, এরা লুণ্ঠনকারী, এই দেশ ধ্বংসকারী। সুতরাং যদি ভেঙে থাকে অন্যায় কিছু হবে না, তাদের বিচার কিভাবে করবেন? তাহলে সব তো পলাতক। পলাতক লোকের বিচার আপনি সম্পত্তি ক্রোক করেন না? সম্পত্তি ক্রোক করার মতো এটা শুধু না, ভাঙা না, তাইগুলো যাদেরকে হত্যা করা হয়েছে তাদের কাছে এই বাড়িগুলো তাদের নামে লিখে দেওয়া উচিত। শহীদদের নামে, এই যে জুলাই আগস্টের শহীদদের নামে এই বাড়িগুলো লিখে দেওয়া উচিত প্রত্যেকের, সরকারিভাবে। সরকার অধিগ্রহণ করবে প্রথমে, সরকার কিন্তু নিয়ে নিতে পারে জমি, জানেন তো আপনি। সারা দেশের মালিকানা কিন্তু সরকারের প্রথমতে, অর্থাৎ সরকার মানুষকে লিজ দেয়, মাত্র জনগণকে লিজ দেয়। আর সরকারটাকে জনগণ, জনগণই তো সরকার। সেই জনগণ, সেই সরকার এখন উচিত এই যে যারা শহীদ পরিবার, শহীদ হয়ে গেছে, 2000-এর উপরে শহীদ হয়েছে, কিন্তু হত্যা করেছে নির্মমভাবে। আমি অনুরোধ করব সরকারকে এই বাড়িগুলোকে লিজ বাতিল করে, তাদের এই মালিকানাকে বাতিল করে দিয়ে নতুনভাবে এই শহীদ পরিবারের নামে এই আওয়ামী হায়েনাদের বাড়িগুলো তাদের নামে লিখে দেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। এটি হবে সুবিচার। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press 6 বছর পেরিয়ে পা রাখলো গর্বিত অনেক অনেক শুভেচ্ছা আমার ব্যক্তিগত তরফ থেকে। আমি বিশেষ করে চেঞ্জ টিভির সূচনা লগ্ধের থেকেই আমি বলতে পারি এক ধরনের আমার আত্মিক, শারীরিক না হোক, একটা আত্মিক যোগাযোগ আমার চেঞ্জ টিভির সাথে আছে, এবং সবসময় আমি চেঞ্জ টিভিকে ফলো করি, দেখি। চেঞ্জ টিভির যে তাদের বিশেষ করে নিউজগুলো, এবং শুধু নিউজ না, তাদের যে বিশ্লেষণধর্মী যে বক্তব্য, এবং বিশেষ করে বাংলাদেশের তরুণ সমাজকে আমি তো মনে করি এই যে যারা ছাত্র আন্দোলনে সফল হয়েছে তারা চেঞ্জ টিভি থেকে অনেক অনুপ্রাণিত হয়েছে। চেঞ্জ টিভির
ব্যাখ্যা, চেঞ্জ বিশ্লেষণ, দেশাত্মবোধ, তারপরে এবং তাদের গুণগত মান সব কিছুই আমার মনে হয়, এটা আমার কেন যেন মনে হয়েছে আমাদের তরুণ ছাত্র সমাজকে অনেক উদ্দীপ্ত করেছে, তাদেরকে উৎসাহিত করেছে এবং তাদেরকে অনেক শিক্ষিত করেছে এই ছাত্র সমাজকে। এবং তাদের এই আন্দোলনের পেছনে চেঞ্জ টিভির অনেক অবদান আছে, কন্ট্রিবিউশন আছে বলে আমি মনে করি। চেঞ্জ টিভির দ্বারা তারা বিভিন্নভাবে উপকৃত হয়েছে। চেঞ্জ টিভির অনেক অবদান। এটা ছাড়াও চেঞ্জ টিভি বাংলাদেশে সত্যিকার অর্থে অনলাইন মিডিয়াতে আমি মনে করি একটা এনলাইটেন্ড একটা ধারা, শুধু গতানুগতিক ধারা আমি বলবো না, গতানুগতিক চেঞ্জ মানে চেঞ্জ, এটা নামকরণের সাথে যথার্থতা আছে। চেঞ্জ, তারা পরিবর্তনের জন্য চেঞ্জ, এটা তারা স্বাক্ষর রাখতে পেরেছে বলে আমার মনে হয়। তো আমি চেঞ্জ টিভির ভবিষ্যৎ আরও, তারা দিন দিন তারা আরও চেঞ্জের দিকে যাবে, সমাজ পরিবর্তনের রূপান্তরের দিকে তারা আরও বেশি আগ্রহী হবে এবং ভূমিকা রাখবে। তাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। ধন্যবাদ। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।